হাই বন্ধুরা, আজকে আমি কাঁঠালের একটা রেসিপি বানাবো। তো ফার্স্ট আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি, আপনাদেরকে ওটা দেখানো হয়নি। এখন আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, ওখানে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে তারপর কাঁঠালগুলো আমি দিয়ে দিচ্ছি। হলুদ নিশ্চয় দেবেন, কাঁঠালের তরকারিটা বানালে সুন্দর হবে কালারটা। তো 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। এখন আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো আমার 60% সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর কড়াইতে তেল দিয়ে ওখানে জিরা আর তেজপাতা একটা দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে তারপর রসুন, আদা বাটা আর লাল লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি আর কাঁঠালগুলোও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আমার মনে হলো হলুদ অল্প কম হয়েছে, হলুদ আর লবণ, তো আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে মাংসর মতন কষাবেন। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এতে গরম জল দিয়ে দিচ্ছি আর 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর যেটুকুনি সিদ্ধ হওয়া বাকি ছিল ওটুকুনি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এখন অল্প জিরে গুঁড়ো আর অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর হয়ে গেল আমাদের কাঁঠালের একটা সুন্দর রেসিপি। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব স্বাদ হয় খেতে। Bye bye. Please follow the page. Thank you for watching.